फ्रेंड्स सकलके जानाচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগে তোমরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি বাজারে, কারণ বাজার যাওয়ার মতো বাড়িতে বর্তমানে কেউ নেই। তো আমার কিছু কেনাকাটা করার ছিল, তার জন্য আমি এখন টোটোতে করে চলে যাব বাজারে। আমাদের বাড়ি থেকে বাজার খুব বেশি দূর না, 1 কিলোমিটারের মতো। আর এখন দেখো আমি বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তো বাজারে গিয়ে কী বাজার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চলেও এসেছি বাজারের একদম কাছে। আর এখন দেখো বাজারে যাচ্ছি। বাজারে এসে প্রথমে আমি চিন্তায় পড়ে যাই যে কী নিব আর কী নিব না, কারণ বাজারে আসলে আমার সব কিছুই নিতে ইচ্ছে করে, কিন্তু সব কিছু নেওয়ার জন্য অনেক টাকা চাই। অত টাকা তো নেই। তো কয়েকটা জিনিস এখন আমি কিনবো, চলো কী নেই সেটাই আগে দেখি। তো বাজার ঘুরে ভালো ভালো সবজি দেখছিলাম, দাম টাম কেমন এটা জিজ্ঞেস করছি। আর সব সবজির দাম শুনে মাথাটাও ঘোরাচ্ছিল। তো এখানে এসে আমি দেখতে পেলাম এই জিনিসটি, এটা হচ্ছে কুঁদরি। তো এর আগে আমি কুঁদরি কখনো খাইনি, কারণ আমি এটা জানতাম যে জঙ্গলে হয়, জঙ্গলের সবজি। আর আমাদের দিকে হতেও, কিন্তু ওটা খাওয়া যেত না, ওটা খেলে নাকি প্রচণ্ড তেতো লাগে। তো এটা নাকি তেতো না, তার জন্য আজকে আমি কুঁদরি ট্রাই করবো বলে কুঁদরি নিয়ে নিয়েছি। তারপরে একটু মাছ মাংসের বাজারে গিয়ে কিছু মাছ মাংস কিনে আমি সোজা চলে আসলাম বাড়িতে, কারণ প্রচণ্ড রোদ লাগছে। আর এই রোদের মধ্যে কী কী নিয়েছি সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী নিয়েছি। তো ফ্রেন্ডস, দুপুরের রোদে ঘুরে ঘুরে আমার অবস্থা হয়ে গেছে খারাপ। আর এখন আমি বাড়িতে এসে সব সবজি বের করছিলাম আর মাকে জানাচ্ছিলাম কী নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা আস্ত লাউ নিয়েছি কয়েকটা বেগুন আর হচ্ছে কয়েকটা মূলো। আর এদিকে নিয়েছি আমার বৌদির পছন্দের উচ্ছে, সাথে নিয়েছি টমেটো। আর যেটা আমি আজকে ট্রাই করব সেইটা হচ্ছে সেই কুঁদরি। তো এই কুঁদরিটা কিন্তু এবার প্রথমবার ট্রাই করব, কেমন হয় খেতে সেটা আমি জানি না। তো এটা খাওয়ার পরে বোঝা যাবে যে এটা খেতে ঠিক কেমন লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে জানিও, তোমাদের দিকে খাওয়া হয় কিনা সেটাও জানিও। আর এদিকে দেখো এই কয়েকটা সবজি নিয়েছি। আর নিয়েছি একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে জলপাই, যেটা দেখে আমি একদম লোভ সামলাতে পারিনি। তো এই জলপাই নিয়ে এসেছি, এটা আজকে আমি খাবো, জলপাইয়ের মাখা খাবো, তার জন্য নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমি বাড়িতে সবাইকে বলছিলাম এই সবজির দাম প্রচুর হয়ে গেছে। নিয়েছি কয়েকটা সবজি, খুব বেশি না। আর এদিকে আমি নিয়েছি একটু মাছ, একটু মাংস। এখানে দেখো আমি তিনখানা মাছ নিয়েছি। তো কেউ হাসবে না, কারণ একটু একটু করে বাজার করেছি। তো এটা কি মাছ আমার কিন্তু জানা নেই, আমার পছন্দ হয়েছে তাই মাছটা আমি নিয়ে নিয়েছি, কারণ মাছটা দেখে আমার টাটকা মনে হচ্ছিলো তাই মাছটা নিয়ে এসেছি। আর এদিকে নিয়েছি কিছু ছোট মাছ। তো এই ছোটো মাছটা দেখো, এই ছোটো মাছটা চচ্চড়ি হবে বলে আজকে ছোটো মাছটা আমি নিয়ে এসেছি, যেটা বেগুন আলু মূলো দিয়ে চচ্চড়ি করা হবে। আর এই মাছটা এমনি করা হবে, হয়তো এই মাছটা আজকে খাওয়া হবে না, তো এই মাছটা জানি না কি করা হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটু চিকেন, যেটা আমরা খাবো পকোড়া। তো চিকেনটা দেখো আমি একদম কেটে নিয়ে এসেছিলাম যে আমাকে ছোট ছোট করে কেটে দেবেন, এটা আমরা এমনি করে পকোড়া খাবো। তো দেখো চিকেন মাছ এগুলো কেনা শেষ। তো এই ছিল আজকের বাজার। তো বাজার টাজার শেষ করে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তারপরে একটু আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমি একদম চলে আসি বাড়ির গেটআপে। তো বাড়ির গেটআপে আসার পরে আমি এখানে নিয়েছি একটা বাতাবি লেবু। তো এখন বসে বসে এই রোদে আমি বাতাবি লেবু মাখা খাবো। তো দেখো, আর এই বাতাবি লেবুর এই যে চামড়াটা নিয়ে খেলছিলাম, কারণ ছোটোবেলায় বাতাবি লেবুর রস দিয়ে অন্যের চোখে দিয়ে দিতাম। তো তারপরে এই চোখটা কিন্তু জ্বালা করতো। তো সেটাই আজকে বৌদিকে বলছিলাম, এটা নিয়ে আমরা খেলা করতাম। তো এবার দেখো বাতাবি লেবুটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে এই মাখা করে এটা আমি খাবো। তো কীভাবে মাখা করি সেটা দেখে নাও। প্রথমেই বাতাবি লেবু চামড়াটাকে আমি ভালো করে খুলে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে দানাগুলো বের করে নেব। কিন্তু বাতাবি লেবুটা দেখে মনে হচ্ছে এটা প্রচণ্ড ছোট হবে, আর খুব বেশি একটা রসালো হবে বলে মনে হচ্ছে না, কিন্তু এই গরমে খেতে ইচ্ছা করছে তাই এটা ভালো করে মেখে নেব। তো যাই হোক, দেখো বাতাবি লেবুর চামড়া কিন্তু সবগুলোই প্রায় খোসানো হয়ে গেছে। আর এবার এটা আমি দানাগুলো ছাড়িয়ে নেব। তো যেটা ভাবছিলাম সেটাই হলো, বাতাবি লেবুটাকে দেখো খুব বেশি রসালো না, এটা কিন্তু কালারটা খুব সুন্দর এখনও আসেনি।
তো এরকম অবস্থায় এটাকে যেহেতু পাড়া হয়ে গেছে, তো এইবার এটা আমরা খাবো। আর এই বাতাবি লেবুটা কিন্তু আমাদের বাড়ির না, অন্য কারো বাড়ির, তো সেখান থেকে আনা হয়েছিল। তো এটা এবার খাওয়া হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কলা পাতা, কলা পাতায় বাতাবি লেবু মাখা খাবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। কলা পাতায় যে কোনো জিনিস খেতে ভালো লাগে। আর দুই, আমার বাসন মাজতে হবে না, তার জন্য কলা পাতায় মেখে নিচ্ছি। তো এক এক করে সব দানাগুলো বের করে নেব। এটা বের করতে একটু সময় লাগবে, তো চলো ফটাফট এগুলো বের করে নিই। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা। সেই লঙ্কাগুলোকে দেখো আমি কিচি কিচি করে কেটে নিচ্ছি, কারণ বাতাবি লেবু তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে এখানে দেখো আমি কয়েকটা ধনেপাতা নিয়েছি, খুব বেশি না। তো এই সামান্য কয়েকটা ধনেপাতাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। কাঁচা পাকা লঙ্কাগুলোকে দেখো আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার এগুলো আমি বাতাবি লেবুর উপরে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি যে ধনেপাতাটা নিয়েছিলাম, ওই ধনেপাতাটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাটা কুচি কুচি করে কাটা হয়ে গেলে সেটাও আমি বাতাবি লেবুর উপরে দিয়ে দেব। তো এই বাতাবি লেবুর মতো যে কোনো মাখা জিনিস কিন্তু একা একা খেতে ভালো লাগে না। তো আজকে বাতাবি লেবুটা মাখা করছিলাম আমার আর বৌদির জন্য, কারণ বাড়িতে আর কেউ ছিল না। আর এরকম যে কোনো মাখা খেতে কিন্তু আমার দারুণ লাগে, সেটা বাতাবি লেবুই হোক আর কাঁচা আমই হোক, খেতে কিন্তু দারুণ লাগে আমার। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। তারপরে আমি দিয়ে দেব একটু মিষ্টির জন্য চিনি। চিনিটা খুব বেশি দিলাম না, সামান্য একটুই দিলাম। আর দিয়ে দেব একটুখানি, খুবই অল্প পরিমাণে তেল। তো ফ্রেন্ডস দেখো, এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এটা এবার আমি ভালো করে আলতো হাতে মেখে নিচ্ছি। তারপর এটা আমি খাবো। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব বেশি একটা খারাপ হয়নি। আর এই বাতাবি লেবু মাখাটা খেতেও কিন্তু ভালোই লাগছিল। আর এটা আমি এখন খাচ্ছিলাম খুব আনন্দের সাথে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।